আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শখ থেকে আমি মাহফুজা আফরোজ। আজ কোনো রান্নার রেসিপি নয়, আজ হচ্ছে ফুলকপি কিভাবে সারা বছর ফ্রোজিং করে রাখা যায় সেই পদ্ধতিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমি একদম ফ্রেশ ফুলকপি নিয়েছি। বাজারে এখন অ্যাভেলেবেল ফুলকপি পাওয়া যায় এবং দামেও খুবই সস্তা। আর এই ফুলকপিগুলো অবশ্যই ফ্রেশ দেখে কিনে নিয়ে আসতে হবে। আনার সঙ্গে সঙ্গেই এইভাবে পছন্দ মতো কেটে নিতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর সম্ভব হলে ফ্রেন্ড এবং ফ্যামিলির সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন। সবগুলো ফুলকপি এমন টুকরো টুকরো করে আমি কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। কাটা হয়ে গিয়েছে। এখন আমি একটা বোলে পর্যাপ্ত পরিমাণের পানি নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ লবণ। আর লবণটা পানির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন ফুলকপিগুলো পানির মধ্যে দিয়ে দিচ্ছি। ফুলকপিতে যদি কোনো পোকা থাকে সেটা বের হয়ে আসবে। চুলায় আগে থেকেই প্যানে পানি গরম দিয়েছিলাম, পানিটা বলক উঠে গিয়েছে। খুবই সামান্য হলুদ দিয়ে দিয়েছি। হলুদ দিয়েছি রঙের জন্য, হলুদ ইচ্ছে করলে আপনারা বাদও দিতে পারেন। ফুলকপিগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি পানিতে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। 2 মিনিট ঢেকে বলক উঠেই ফুলকপিগুলো উঠিয়ে নেব। 2 মিনিট হয়ে গিয়েছে। এখন আমি একটা স্ট্রেনারে উঠিয়ে নিব। পানিগুলো খুব ভালোভাবে ঝরিয়ে নেব। আপনারা যদি ঠিক এইভাবেই সবগুলো স্টেপ বাই স্টেপ ফলো করেন তাহলে সারা বছর ফুলকপি এইভাবে রেখে দিতে পারবেন এবং একদম ফ্রেশ লাগবে। এখন আমি টিস্যু বিছিয়ে ফুলকপিগুলোকে ছড়িয়ে দিচ্ছি। গায়ে যে হালকা পানি আছে সেটাও যেন খুব ভালোভাবে শুকিয়ে যায়, সেজন্য গায়ে কোনোভাবেই পানি থাকা যাবে না, তাহলে বরফ জমে যাবে, ফুলকপির টেস্টটা নষ্ট হয়ে যাবে। আমি খুব শীঘ্রই গাজর এবং শিম বিচি কীভাবে সারা বছর ফ্রেশ থাকে সেই পদ্ধতিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাল্লাহ। ফুলকপির গায়ের পানি খুব ভালোভাবে শুকিয়ে গিয়েছে। এখন আমি বক্সে উঠিয়ে নিচ্ছি। আপনারা ইচ্ছা করলে আমার মতো এভাবে বক্সেও রাখতে পারেন অথবা জিপলক ব্যাগেও রাখতে পারেন, যে কোনো পলিথিনেও সংগ্রহ করে রাখতে পারেন। আর এইভাবে সংগ্রহ করে রাখলে সামনে যে রমজান আসছে, রমজানে পাকোড়া করেও খাওয়া যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।